Good morning, students. Today we are with our course Textile Testing and Quality Control 1, and our today's chapter is names of fiber. So, without any further delay, let's move to our study. I'm sharing my screen. Okay. Basically, in our last few classes, we have learned the fiber strength, then fiber findings, fiber maturity, trash content, and the high modern testing instruments. And in today's class, we will learn about names of fiber. Okay. So, what is basically names of fiber? Names বলতে আমরা basically কি বুঝি? A nape can be defined as a small knot or cluster of entangled fibers consisting either entirely of fibers or of foreign materials entangled with fibers. Okay. আচ্ছা, বেসিক্যালি ইন্টারলি যদি আমি ফাইবার দিয়ে যে নেপটা হয়, নেপস বেসিক্যালি হলো আমার ফাইবারের একটা ক্লাস্টার, একটা ট্যাঙ্গেলড একটা ক্লাস্টার, যেটা ফাইবারের, যেটা হতে পারে ইদার অনলি ফাইবার দিয়ে গঠিত একটা ক্লাস্টার। ক্লাস্টার বলতে আমরা বেসিক্যালি কি বলি বাংলা ভাষায়, যেটা আমরা যদি বলি যে জাস্ট হচ্ছে অনেকগুলো ফাইবার একসাথে হয়ে একটা কি বলে এটাকে একসাথে হয়ে একটা ক্লাস্টার্ড একটা রূপ, যেটাকে আমরা বাংলায় দলা পাকানো বলি, এমন একসাথে অনেকগুলো একসাথে লেগে থাকে। এটা জাস্ট শুধুমাত্র শুধু ফাইবারই একসাথে লেগে একটা নেপস ক্রিয়েট করতে পারে, অথবা অন্য কোনো একটা ফরেন ম্যাটার লাইক হচ্ছে সিড কোট হতে পারে বা ছোট লিভস হতে পারে, কিংবা সিটের হচ্ছে সিট কোটিং এর ভাঙা কোন একটা অংশ হতে পারে। এই জিনিসগুলো একসাথে ইনট্যাঙ্গলড হয়ে নেপস ক্রিয়েট করে। হ্যাঁ, সো নেপস এর ডেফিনিশনটা আমরা আরেকবার দেখি। A nape can be defined as a small knot or cluster of entangled fibers consisting either entirely of fibers or of foreign matter such as seed coat fragment entangled with fibers. In contrast to the loose arrangement of a worsted nape, a cotton nape generally has a tight formation. জেনারেলি নেপস হচ্ছে আমরা বলতেছি যে অনেকগুলা ফাইবার একসাথে হয়ে একটা কুণ্ডলী পাকায় থাকে, সেটাকে আমরা নেপস বলতেছি, বা একটা ফরেন ম্যাটেরিয়ালের সাথে ফাইবার একটা কুণ্ডলী পাকায় থাকে। জেনারেলি এই নেপস এর সাইজটা কত হবে? নেপস এর সাইজটা হবে 140। আমার জেনারেল একটা ফাইবারের সাইজ থেকে, মানে যদি আমার ইয়ার্নের নেপ যেটা হয়, যেটা হচ্ছে আমার ইয়ার্নের যেই ডায়ামিটারটা আছে, ইয়ার্নের কন্টিনিউয়াস লেন্থের ডায়ামিটারের তুলনায় 140% to 400%, নর্মাল শেপের তুলনায়, নর্মাল সাইজের তুলনায় 140% to 400% বড় হয়ে গেলে সেটাকে আমরা বলবো নেপস। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে নেপ আমাদের স্পিনিং ইন্ডাস্ট্রির খুব বড় একটা থ্রেট। নেপস এর জন্য হচ্ছে বেসিক্যালি ইয়ার্ন ফল্টি হয়ে যায়। বাট একটা মজা হচ্ছে রিসেন্টলি অনেক ডিফারেন্ট টাইপের অর্নামেন্টাল ইয়ার্ন তৈরি করা হয়। অর্নামেন্টাল ইয়ার্ন বলতে করে বিভিন্ন ডিজাইনের ইয়ার্ন তৈরি করা হয়। সেক্ষেত্রে আগে যে নেপসটাকে আমরা ইয়ার্নের ফল্ট হিসাবে দেখতাম, এখন কিছু নেপস 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 সহ ইয়ার্ন ম্যানুফ্যাকচার করা হয়, যেটা হচ্ছে অর্নামেন্টাল ইয়ার্ন হিসাবেও কাজ করা হয়। বাট ওভারঅল ইন রিং স্পিনিং, in traditional ring spinning system, naps is always considered as a fault of yarn. Okay. আমরা নেক্সট স্লাইডে হচ্ছে নেপস এর কিছু পিকচার দেখি, যেখানে হলো যখন হচ্ছে এখানে হচ্ছে নেপস এর কিছু পিকচার দেখা যাচ্ছে। ফার্স্ট পিকচার এন্ড সেকেন্ড পিকচারটা হচ্ছে জাস্ট ফাইবার নেপস, এন্ড আমাদের থার্ড পিকচারে দেখা যাচ্ছে যে সিড কোটিং এর চারপাশে কিছু ফাইবার একসাথে হয়ে কুণ্ডলী পাকায় আছে, দ্যাট ইজ কল্ড সিড নেপ। ওকে, নাও আমরা যে নেপস এর কথা বলছি, নেপস এর ডেফিনিশন দেখলাম। নাও ইন নেক্সট স্লাইড উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য classification of naps. Generally, naps are of two types. One is pure fiber naps and the other is biological naps. So pure fiber naps বা mechanical naps বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? These are naps consisting of only of fiber entangled together. This type of nape is very common and it represents the majority of napes in US cotton. They are mechanically created during the harvesting and in lint cleaning process after ginning. Okay. পিওর ফাইবার নেমস বেসিক্যালি সেটা হচ্ছে আমার হচ্ছে বিভিন্ন ফাইবারের যে পিকিং এর পর থেকে, কটন বল পিকিং এর পর থেকে আমার যে প্রসেস গুলো আছে, যেমন লিন্ট ক্লিনিং এর জন্য জিনিং কিংবা হারভেস্টিং, এই প্রসেস গুলাতে হচ্ছে মেকানিক্যালি
ক্লাস্টার হয়ে আমার নেপ ফাইবার গুলা ক্লাস্টার হয়ে হচ্ছে নেপস তৈরি করে। হ্যাঁ, এটা কোনো বায়োলজিক্যাল রিজন না, এটা এটা জাস্ট হচ্ছে হলো আমার মেকানিক্যাল বিভিন্ন প্রসেসের বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে যখন আমার ফাইবার গুলা ক্লাস্টার হয়ে যায় তখন হচ্ছে ইনট্যাঙ্গলড হয়ে আমার এই পিওর নেপসটা ক্রিয়েট হয়। ওকে, এন্ড এটা হচ্ছে হলো আমাদের ইউএস কটন, যেটা ইউএস বেসিক্যালি ইউএস কটন হচ্ছে, যদি আপনার মনে কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ইউএস কটন, ইউএস কটন হচ্ছে কটনের একটা গ্রেডিং, হ্যাঁ, কটনের একটা টাইপ। তো এই এই ফিনোমিনাটাই, নেপসের ফিনোমিনাটা ইউএস কটনের জন্য ভেরি কমন। ওকে, নাম্বার 2 টাইপ ইজ বায়োলজিক্যাল নেপস. These are serious naps and they may consist of a cluster of immature fibers or fibers entangled with non-fiber material such as seed coat fragments, leaves or stem materials. Okay. বায়োলজিক্যাল নেপস যেটা আছে বেসিক্যালি সেটা হচ্ছে আমার ইমম্যাচিউর ফাইবারের কারণে ক্রিয়েট হয়। ইমম্যাচিউর ফাইবার কিংবা শর্ট ফাইবার, এই ফাইবার গুলা কাস্টার হয়ে হচ্ছে আমার নেপস ক্রিয়েট করে। হ্যাঁ, নেপস ক্রিয়েট করে এন্ড এই নেপস এর সাথে হচ্ছে আমার যে সিড কোটের মানে আমার যে কটনের যে সিড আছে সেটা ভাঙা অংশ হতে পারে, লিভস হতে পারে, স্টেমের অংশ হতে পারে, এই সবগুলোর সাথে একসাথে ক্লাস্টার হয়ে হচ্ছে আমার বায়োলজিক্যাল নেপস ক্রিয়েট হয়। These are also caused by mechanical means during seed cotton cleaning before ginning or due to seed damage ginning আছে। জিনিং প্রসেসের সময় হচ্ছে এই বায়োলজিক্যাল নেপসটা ক্রিয়েট হতে পারে, বাট বেসিক ডিফারেন্স হচ্ছে কি আমার পিওর ফাইবার নেপস যেটা ওইটা শুধুমাত্র আমার মেকানিক্যাল অ্যাকশনের কারণে ক্রিয়েট হতে পারে, জাস্ট অনলি ফাইবার গুলা এনট্যাঙ্গেলড হয়ে ক্লাস্টার ক্রিয়েট করে। আর ইন বায়োলজিক্যাল নেপস হচ্ছে বেসিক্যালি আমার ইমম্যাচিউর ফাইবার গুলা যখন ক্লাস্টার হয়ে যায় উইথ সিড কোট অর লিভস অর স্টেমস, সেই ক্ষেত্রে হচ্ছে আমার বায়োলজিক্যাল নেপস ক্রিয়েট হয়। ওকে, pure fiber naps typically consist of long and fine fibers. Normally, long and fine fibers are more flexible and they have more tendency to curl and entangle together than short and coarse fibers. Okay. বেসিক্যালি আমার যে পিওর ফাইবার নেটস আছে সেটা হচ্ছে আমার ফাইনার এন্ড লং ফাইবার যেগুলা, একটা বেসিক কথা কি আমার যে কোনো মানে কটন ফাইবার, যেটা কটন ফাইবারের বেসিক টেন্ডেন্সি হচ্ছে কি যে হচ্ছে ইনট্যাঙ্গেল হয়ে যাবে, ইনট্যাঙ্গেল এন্ড কার্ল হয়ে যাবে। হ্যাঁ, কার্ল হয়ে যায় বেসিক্যালি কটন ফাইবার এন্ড হচ্ছে এই টেন্ডেন্সিটার কারণে হচ্ছে বেসিক্যালি পিওর ফাইবার লং ফাইবার গুলো যখন একসাথে আমরা মেকানিক্যাল কোনো প্রসেসে যাই তখন হচ্ছে হলো ট্যাঙ্গেলড হয়ে ক্লাস্টার ক্রিয়েট করে নেটস ক্রিয়েট হয়, পিওর ফাইবার নেটসটা ক্রিয়েট হয়। এন্ড এই যে এই কার্লিং বা ইনট্যাঙ্গলিং যে টেন্ডেন্সিটা এটা হচ্ছে আমার শর্ট আর কোয়ার্স যে ফাইবার আছে সেটার হচ্ছে কম থাকে। হ্যাঁ, আচ্ছা, light dense pure fiber naps may be straightened during carding, particularly at low carding speeds. Okay, biological naps are more serious than pure naps because they are more difficult to disentangle and they tend to be progressively fragmented into smaller and smaller naps during spinning preparation. Okay. আমার পিওর ফাইবার নেপস যেটা আছে সেটা বেসিক্যালি লং অ্যান্ড ফাইনার ফাইবার দিয়ে ক্রিয়েট হয়ে থাকে। এন্ড আমি যখন হচ্ছে আমার কার্ডিং প্রসেসের মধ্যে এই পিওর ফাইবার নেপসটাকে কার্ডিং প্রসেসের যখন যায় তখন যেহেতু কার্ডিং বেসিক্যালি কি, কার্ডিং বেসিক্যালি হচ্ছে আমার প্রত্যেকটা ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ করা হয় এন্ড অ্যালাইন করা হয়। ওকে, তো হচ্ছে যখন আমার এই পিওর ফাইবার নেপসটা যেহেতু আমার ফাইনার এন্ড লং ফাইবার দিয়ে তৈরি হয়ে যায়, তো হচ্ছে যখন আমি কার্ডিং প্রসেসে যাই আমার এই ফাইবার গুলো যখন ইন্ডিভিজুয়ালাইজ করা হয় অ্যালাইন করা হয় তখন পিওর ফাইবার নেপসটা আমার বেসিক্যালি পিওর ফাইবার নেপসটা আমি ওভারকাম করে ফেলতে পারি, এই যে ফলটা এটা আমি ওভারকাম করে ফেলতে পারি। বাট বায়োলজিক্যাল নেপস যেহেতু এটা বেসিক্যালি হচ্ছে শর্ট ফাইবার ইম্যাচিউর কোয়ার্স ফাইবার দিয়ে তৈরি হয়ে থাকে এন্ড সাথে হচ্ছে এটার এক্সট্রা সিড কোট কিংবা হচ্ছে হলো লিভস বা হচ্ছে স্টেম এগুলো থাকে। তো যখন আমি এটা কার্ডিং প্রসেসে যাই, কার্ডিং এ হচ্ছে শর্ট ফাইবার সহজে হচ্ছে হলো অ্যালাইন করা যায় না, ইন্ডিভিজুয়াল করা যায় না ইম্যাচিউর ফাইবার। তো সেক্ষেত্রে এই যে এই বায়োলজিক্যাল নেপসটা, হ্যাঁ, নেপসটা হয়তো বা নেপসের সাইজটা ছোট করা যাবে বাট হচ্ছে বেসিক্যালি ফাইবার গুলাকে ইন্ডিভিজুয়ালাইজ করা is a tougher job. হ্যাঁ, so basically biological naps are more serious or severe than হচ্ছে pure fiber naps. Okay, then আমরা এতক্ষণ হচ্ছে naps এর definition then naps এর classification দেখলাম and now আমরা basically দেখব যে why naps are formed, causes of naps formation. Okay, first point is immature fibers readily tangle up to form naps
They also readily break under any kind of mechanical stress. This in turn fosters the creation of even more naps. Okay, basically আমার immature fiber এর কারণেই হচ্ছে আমার naps form হয়. So number one reason for naps formation is immature fibers. Number 2 point is fibers that are long and fine are more subject to breakage in high-speed manufacturing than fibers that are short and coarse. Elevated levels of breakage may be a primary reason that naps are manifested in long and fine fibers. Okay. Number 2 point যেটা সেটা হচ্ছে আমরা পিওর ফাইবার নেপস যেটা দেখেছি লং এন্ড থিন ফাইবার গুলা লং ফাইন ফাইবার গুলা হলো ইনট্যাঙ্গেলড হয় এন্ড ক্লাস্টার ফর্মেশন করে। সো হচ্ছে আমার ইম্যাচিউর ফাইবারের কারণে যেমন নেপস ক্রিয়েট হতে পারে, আমার লং এন্ড ফাইন ফাইবারটাও হলো কি বিভিন্ন মেকানিক্যাল প্রসেস লাইক জিনিং এন্ড হারভেস্টিং এর সময় ক্লাস্টার আপ করে হলো নেপস ক্রিয়েট করতে পারে। Number 3 point, fibers with very low moisture levels are much more likely to break and they are susceptible to forming naps. আচ্ছা, যখন আমার ফাইবারের মধ্যে হলো ময়েশ্চার লেভেলটা পারফেক্ট থাকবে না, ময়েশ্চার লেভেল লো হবে, তখন হলো নেপস ক্রিয়েট হওয়ার একটা পসিবিলিটি থাকে। And number 4 point is fibers that have elevated levels of trash must be cleaned and more aggressively, resulting in more broken fibers and therefore more naps. Okay. And আমরা হলো নেপস এর ক্লাসিফিকেশন একটা দেখেছিলাম কি, একটা ছিল হলো আমার এখানে বায়োলজিক্যাল নেপস, রাইট? বায়োলজিক্যাল নেপস এর মধ্যে আমার শর্ট ফাইবারের সাথে আরো কিছু পার্টিকেল ছিল, যেমন আমার ট্র্যাশ কন্টেন্ট ছিল, সিড কোট ছিল, লাইক লিভস ছিল, স্টেম ছিল, এইগুলোর সাথে আমার শর্ট ফাইবারটা টেঙ্গেল আপ করে আমার বায়োলজিক্যাল নেপস ক্রিয়েট করে। সো যখন আমার ফাইবারের ট্র্যাশ অ্যামাউন্টটা, ট্র্যাশ কন্টেন্টটা বেশি থাকবে, and fibers having more trash content have more tendency to form naps. Okay, so these four are the basic causes of naps formation. Next slide. Okay, how can we control the effect of naps during spinning? So there's a a rise of a question, how can we control the effects of naps during spinning? Okay, basically naps can be controlled in 4 stages of processing during spinning, and these 4 stages are cotton mixing, opening and cleaning, carding, and combing. Okay, acha. First point cotton mixing. Naps in the cotton mix. The key step to control naps in the cotton mix is to purchase cotton bales that do not exceed 400 naps per gram or 35 seed coat naps per gram. In case some of these bales are available in the inventory, they can either be processed separately using slower rates of processing, or they can be dispersed in small amounts over many cotton mixes. It is also important to purchase cotton of high maturity ratio, since immature cotton fibers can result in biological naps that are difficult. Okay. এই পয়েন্টটা বেসিক্যালি কি, আমি নেপস এর মিক্সিং, কটন মিক্সিং এ কিভাবে আমি নেপসটা কন্ট্রোল করতে পারবো, আমার যে কটন বেল আমি পারচেজ করি, সেই কটন বেল পারচেজের সময় আমার দেখতে হবে যে পার গ্রামে যাতে 400-র বেশি নেপস না থাকে, এন্ড 35 সিড কোট নেপস, মানে আমার দুটো লিমিট দেওয়া আছে 400 and 35, এন্ড আমার এটা কনসিডার করতে হবে আমি যখন কটন বেলস করে পারচেজ করতেছি, যাতে পার গ্রামে আমার 400 নেপস এন্ড 35 সিড কোট নেপস, এই দুটাকে যাতে আমার এই দুটার যাতে বেশি না থাকে। ওকে, আচ্ছা, এখন এমন যদি কোনো একটা বেল থাকে যেটার মধ্যে 400-র বেশি নেপস আছে এন্ড 35 এর বেশি সিড কোট নেপ থাকে, তখন পার গ্রামে, তখন আমাদের যে কাজটা আছে, যে প্রিকশনটা নিতে হবে, সেটা এই কটন বেলটাকে, এক একটা কটন বেল কি থাকে 300 কেজি, 100 কেজি, 200 কেজি, এরকম অনেক হিউজ অ্যামাউন্ট থাকে, তাই না? তো দেন আমাদের যে কাজটা হবে, এই কটন বেলটাকে ছোট ছোট করে অন্যান্য কটন বেলের সাথে মিক্স করা। এই কটন বেলটাকে হলো সেপারেট, ইদার আমি সেপারেটলি আমার স্লোয়ার প্রসেসিং রেটে আমি এটাকে প্রসেস করব, অর এটাকে স্মল অ্যামাউন্টে অন্যান্য কটন মিক্সের মধ্যে দিয়ে হলো আমি কটনের প্রসেসিং করব। আচ্ছা, এখন আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার আমরা যখন কটন পারচেজ করব, বেল পারচেজ করব, এটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে ম্যাচুরিটি রেশিওটা
হাই থাকে and immature কটনটা অলওয়েজ হচ্ছে হলো আমার বায়োলজিক্যাল নেপস ক্রিয়েট করবে সো ইটস an important point to buy high maturity ratio cotton okay then আমাদের next point হচ্ছে naps can be controlled during opening and carding okay naps in opening and cleaning the opening and cleaning process will always add naps to cotton fibers. This can be as low as 40% or as high as 90%. But what spinners need to know is that the higher the nibs in the cotton mix, the lower the percent added nibs during opening and cleaning. Basically, opening and cleaning the opening processটা হচ্ছে আমার যে কম্প্যাক্ট কটন বেলটা থাকে সেটাকে ছোট ছোট টাফটে ওপেন করা হ্যাঁ জাস্ট এয়ার ফ্লো রুমে আমরা কি করি এয়ার ফ্লো দিয়ে এয়ার কারেন্ট দিয়ে এই কম্প্যাক্ট বেল প্যাকেজটাকে হচ্ছে হলো আমার ছোট ছোট টাফটে ভাগ করে ফেলি এয়ার কারেন্টে আমার এই কম্প্যাক্ট প্যাকেজটা হচ্ছে ছোট ছোট টাফটে আলাদা হয় এন্ড ক্লিনিং প্রসেস হচ্ছে বেসিক্যালি কি আমার ট্র্যাশ অ্যামাউন্ট যেটা আছে সেটা ক্লিন করা হয় এখন যখন আমার হচ্ছে কম্প্যাক্ট প্যাকেজটাকে আমি এয়ার কারেন্ট দিয়ে ছোট ছোট টাফটে আলাদা করি দ্যাট উইল অলওয়েজ ক্রিয়েট নেপস হ্যাঁ এই প্রসেসটা ওপেনিং এন্ড ক্লিনিং অলওয়েজ হচ্ছে নেপস ক্রিয়েট হবে বাট হচ্ছে এটা 40% to 90% এর মধ্যে এই লিমিটের মধ্যেই থাকবে হ্যাঁ তো হচ্ছে আমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে যদি আমার কটন বেলের মধ্যে নেপস এর পার্সেন্টেজটা বেশি থাকে দেন আমার ওপেনিং এন্ড ক্লিনিং এ যে নেপস ক্রিয়েশন হবে সেটার পার্সেন্টেজটা কমে যাবে ওকে আচ্ছা আমাদের থার্ড যে স্টেজটা ছিল দ্যাট ইজ নিপস ইন দা কার্ডিং প্রসেস the carding process will always reduce naps of course because carding individualizes each fiber each fiber are individualized in carding and they are also aligned in a specific direction so this is because naps may either be removed during carding or straightened in the carding zone হ্যাঁ যেটা আমি বলেছি যে either আমার aligned হবে straightened হবে অথবা নেপসটা আমার রিমুভ হবে যেহেতু আমি ইন্ডিভিজুয়ালাইজ করতেছি এক একটা ফাইবারকে the higher the nap removal efficiency the lower the naps in the carding fiber okay and the fourth point is naps in the combing process the combing process will always remove naps the combing process could have nap removal efficiency exceeding 80% depending on the comber wall percentage used this means the lower the naps in the card sliver could this means that lower the naps in the car sliver could mean lower comber oil, which can be a major saving to spinners. In combing process, basically, the short fibers are eliminated. And when we eliminate the short fibers, there is a possibility of removing biological naps and also the fiber naps, pure fiber naps. So in combing process, always naps will be removed and a removing efficiency টা depend করে আমার combing machine এর কতটা efficiency বেশি কতটা নয়েল পার্সেন্টেজ কম সেটার উপরই আমার এই naps removing efficiency টা depend করে so in next slide আচ্ছা এখন আমরা এতক্ষণ হচ্ছে আমরা কোন কোন স্পিনিং এর প্রসেসিং এর কোন কোন স্টেজে আমরা নেপসটা কন্ট্রোল করতে পারবো সেটা আমরা দেখলাম আমাদের প্রিভিয়াস স্লাইডে সেটা ছিল কোথায় কোথায় কটন মিক্সিং এ দেন হচ্ছে ওপেনিং এন্ড ক্লিনিং এন্ড থার্ড পয়েন্ট ওয়াজ কার্ডিং এন্ড দ্য ফোর্থ পয়েন্ট ওয়াজ কম্বিং এই চারটা স্টেজে বেসিক্যালি আমরা আমাদের যে নেপস ফর্মেশন আছে সেটাকে কন্ট্রোল করতে পারবো এন্ড আমাদের পরের পয়েন্ট যেটা হচ্ছে নেপস কাউন্ট হ্যাঁ বেসিক্যালি নেপস কাউন্টটা কি নেপস কে আমরা যে একটু আগে যে আমরা বললাম যে আমার 435 সিট কটন একটা নাম্বার বলেছিলাম এখন এই যে আমি নেপটা কাউন্ট করছি এই নেপসটা আসলে কিসের বেসিসে কিভাবে কাউন্ট করা হয় যেটা আমরা দেখবো এই স্লাইডে nap count is the number of naps per 100 square inches of card wave forming okay কার্ডিং মেশিনে আমাদের যে কার্ড ওয়েভটা ফর্ম করা হয় সেটার পার 100 স্কয়ার ইঞ্চিসে কয়টা নেপ আছে সেটার উপর বেসিক্যালি নেপ কাউন্টটা না মেজার করা হয় হ্যাঁ স্ট্যান্ডার্ড হ্যাঙ্ক অফ স্লাইভার অফ 12 ME অন আ 40 inch হোয়াইট কার্ড আছে এখানে একটা एग्जांपल দেয়া আছে and then আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে হলো how to measure the count of naps at first a wave is collected from the card placed on a 10 inches to 10 inches blackboard then the naps are counted and number of naps found is corrected from any difference in card or in hang or card white আচ্ছা mechanically একটা ফর্মুলা আছে nap count equals to m into 100 and m equals to
number of names per inch square guard. Okay. বেসিক্যালি নেপ কাউন্টের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে n ইকুয়ালস টু m ইন্টু 100 আর m হলো পার ইঞ্চ স্কয়ার কার্ড ওয়েবে কয়টা নেপ আছে সেটা ইন্টু 100 হচ্ছে বেসিক্যালি আমার নেপ কাউন্ট বের করার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। মুভিং অন আওয়ার নেক্সট স্লাইড। আচ্ছা, এখন বেসিক্যালি হচ্ছে আমরা নেপস এর যে মেজারমেন্টটা সেটা হচ্ছে যদি আমরা টেস্টিং এর জন্য করতে যাই কিভাবে করব। একটা প্রসেস তো আমি প্রিভিয়াস স্লাইডে বললাম, সেটা হচ্ছে নেপস কাউন্টার। নেপস কাউন্টারের জন্য আমার কার্ডে কালেক্ট করতে হবে এন্ড হচ্ছে পার ইঞ্চ স্কয়ারে আমার কত নেপস আছে সেটা 100 দিয়ে ক্যালকুলেট করলেই হলো আমি নেপ কাউন্টার দিয়ে নেপ কাউন্টটা বের করে ফেলতে পারবো। এন্ড অ্যানাদার আর একটা অটোমেটেড অ্যারেঞ্জমেন্ট আছে সেটা হচ্ছে AFIS। AFIS এই অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা হলো লাস্টে যখন আমরা মডার্ন টেস্টিং ইনস্ট্রুমেন্ট করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে AFIS এ আমরা দুইটা মডিউল থাকে। ওয়ান মডিউল ওয়ার্কস ফর দা লেন্থ এন্ড স্ট্রেংথ অফ ফাইবার এন্ড এটা হচ্ছে সিঙ্গেল ফাইবারের নেপস কাউন্ট করে, এন্ড দ্য সেকেন্ড মডিউল ওয়ার্কস উইথ ট্র্যাশ এন্ড নেপস। হ্যাঁ, তো AFIS এর আমরা যখন আমরা মডার্ন টেস্টিং ইনস্ট্রুমেন্টেই আমরা এটা ডিটেইলস এক্সপ্লেইন করা আছে, ইউটিউবে আপলোড দেওয়া আছে ভিডিওটা, ওখান থেকে আমরা দেখে নিতে পারবো AFIS এটার মাধ্যমে কিভাবে নেপসটা কাউন্ট করে। ওকে, সো দ্যাট ওয়াজ আওয়ার টুডেজ লেকচার অন নেপস। অবশ্য নেপস এর ব্যাপারে একটা প্রিলিমিনারি একটা আইডিয়া হয়েছে যে নেপস কি, নেপস কিভাবে ফর্ম হয়, নেপস কিভাবে কন্ট্রোল করা যায়, নেপস এর ক্লাসিফিকেশন আর নেপস কিভাবে কাউন্ট করা হয়। ওকে, that's all for today and wish you all a good day and take care.